ওরে মাধু দাসের চরণে গিয়া প্রণাম করিলা, প্রণাম করিলা। মাধব দাস তুমি কত বড় জগন্নাথের ভক্ত, আমি না জেনে বড় অপরাধ করেছি। মাধব দাস আমাকে ক্ষমা করে দাও, আমার অপরাধ নিও না। বেশ, চোর বলে তাহলে আমায় বলছো না? না না না, তুমি চোর নও, অপরাধ করেছি আমি। বেশ, কে আছিস? ওরে ওরে রাজমহিষীগণ, তোমরা সবাই ছুটে এসো, এই ভক্ত মাধু দাসকে সাজিয়ে দাও, যার জন্য জগন্নাথ লক্ষ্মী দেবীকে পাঠিয়ে সোনার থালায় করে সেবা করিয়েছে। মনে মনে ভাবছে এই কথা। মাধু দাস বলছে, কি বলছো? কি গুনগুন করে বলছো? জোরে বলো না। ফালা ফালা করে সব মাংস কেটে কেটে ফেলে দিয়েছে, আবার কি বলছো? জোরে বলো। মাধব দাস তুমি চোর নও। বেশ, আমি চোর নয় মানলাম, কিন্তু কে চুরি করেছে তাকে নিশ্চয়ই দেখেছো রাজা, বলো তার নামটা বলো। রাজা বলছে, ও থাক না, জগন্নাথের নাম কি করে রাজা সবার কাছে বলবে যে জগন্নাথ চুরি করেছে, জগন্নাথ দিয়ে পাঠিয়েছে, এ কথা বলা যাবে না, থাক না। বলে না, থামবো না, মেরে জুতো মেরে গরুদান মেরে হাড় ফাটিয়ে দিয়ে এখন চন্দন তুলসী দিয়ে পুজো হচ্ছে। ভালো, তুমি নিশ্চয়ই চোরের সন্ধান করেছো। কে চুরি করেছে? বলে চুরি করেছে এই জগন্নাথ। বলো তুমি কি চাও? এই বলে মাধব দাস বললেন, আমি 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 বৃন্দাবনে যাব। বলে বেশ, ওগো মাধু দাস, বৃন্দাবনে যদি যাবে তাহলে আর পথে ভিক্ষা করতে করতে যেতে হবে না, রাজকোষ থেকে সকল অর্থ তোমাকে দেয়া হবে, তুমি মনের আনন্দে বৃন্দাবনে যাও। এবার মাধু দাস বৃন্দাবনে চলেছে। আমি হরি বলবো আর মদন মোহন হের বগো, আমি হরি বলবো আর মদন মোহন হের ভগবান। আমি হরি বলবো আর এইভাবেতে ব্রজের পথে চলিব গো, আর এই ভাবেতে ব্রজের পথে চলিব গো। আমি হরি বলবো আর মদন মোহন হের বগো, আমি হরি বলবো আরে যাব গো ব্রজেন্দ্রপুর। আমি হব গোপীর পায়ের নপুর, যাব ব্রজেন্দ্রপুর। আর যাবো আমি ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নপুর। বলি তার চরণে রুন ঝুন বাজিব গো, আর তার চরণে নুনু ঝুনু বাজিব গো। আর আমি হরি বলবো আর মদন মোহন হের বগো, আমি হরি বলবো আর মদন মোহনের ভগবান। আমি হরি। বলবো এই তো সেই বৃন্দাবন ধাম, মধুময় শ্রীধাম বৃন্দাবন। জয় জয় রাধা রানী কি, বৃন্দাবন চন্দ্র কি। এই তো সেই নিধুবন, নিধুবনে বসে আছে সেই যে বঙ্কু বিহারী লাল, যার সেবা করছেন
হরিদাস স্বামী। বৃন্দাবনে কারা কারা গেছেন মায়েরা? বৃন্দাবনে যদি কেউ গিয়ে থাকেন একটু হাত তুলে বলবেন, বৃন্দাবনে কারা গেছেন গো? বাহ! বৃন্দাবনের মূল মন্দির বঙ্কু বিহারীজির মন্দির। হ্যাঁ, সেটা আগে নিধুবনে ছিল। নিধুবন থেকে ওই যে যমুনার তীরে বঙ্কু বিহারীজির মন্দির, যেখানে ঝলক দর্শন হচ্ছে, সেখানে ওই বঙ্কু বিহারীজির সেবায়েত ছিলেন হরিদাস স্বামী, যিনি আকবরের রাজসভায় যিনি যে সঙ্গীতজ্ঞ ছিল, ভারত বিখ্যাত সঙ্গীতজ্ঞ, সঙ্গীতের সম্রাট বলা চলে, তানসেন, সেই হরিদাস স্বামী ছিলেন তানসেনের গুরুদেব। হ্যাঁ গো, আর মীরাবাইও এই হরিদাস স্বামীর কাছে অনেকদিন সঙ্গীত সাধনা করেছিলেন, যায়নি তাই? এই যে হরিদাস স্বামী নিত্য নিত্য বঙ্কু বিহারীজিকে অনেক রাজভোগ, মিষ্টান্ন, প্রকান্ন, ক্ষীর, সর, ছানা, মাখন দিয়ে ভোগ লাগায়। আজকে ভোগ লাগাচ্ছে ওই যে বঙ্কু বিহারীজিকে ভোগ লাগাচ্ছে হরিদাস স্বামী। ভালে মনের আনন্দে ভোগ দিল, কিন্তু ভোগ লাগিয়ে দরজা বন্ধ করে যখন হরিদাস স্বামী বাইরে বেরিয়ে এসেছে, আর এদিকে মাধুদাস ওই যমুনার তীরে বসে বসে ওই বঙ্কু বিহারীজির মন্দির দর্শনে করে, বৃন্দাবনের শোভা দর্শনে করে, সকাল বেলায়, ভোর বেলায় বাসি মুখে চানা খাচ্ছে। চানা বোঝেন তো? বৃন্দাবনে আমরা যেমন হিন্দি, এই বাঙালিরা চানা বলতে কি বুঝি? এই ছোলা। হিন্দি ভাষীরা চানা বলতে ছোলা, অঙ্কুর ছোলাকে মশলা দিয়ে সুন্দর করে সেবা করে, ওটার নামই চানা। একটা করে করে সেবা করবে, ভালো করে মাখিয়ে। এমন সময় মাধুদাস বৃন্দাবনে বলছে, ওগো বঙ্কু বিহারী, আমি তো আর একা সেবা নিতে পারি না হে। তুমি সেক্ষেত্রে আমি অভুক্ত ছিলাম বলে তুমি মা লক্ষ্মীকে দিয়ে আমাকে সেবা করিয়েছ। আজ আমি একা সেবা করব না, বঙ্কু বিহারী তুমিও সেবা গ্রহণ করো। তুমিও সেবা গ্রহণ করো। ওগো কাঙালের ঠাকুর দয়াল হরি, তুমিও সেবা গ্রহণ করো। কাঙালের ঠাকুর দয়াল হরি, তুমিও সেবা গ্রহণ করো। এবার কৃষ্ণ বর্ণের শিশু এক মুরলি বাজায়, হাতে ছানি দিয়া বলে মাধু, আয় 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 কাছে আয়। কৃষ্ণ বর্ণের শিশু এক ওই যে মুরলি বাজায়, ওগো হাতে ছানি দিয়া ডাকে, ও মাধু ওখানে একা খাচ্ছিস কেন? বলি আয় কাছে আর হাত ছানি দিয়া ডাকে। মাধুয়া মাধুয়া হরি হরি মাধুয়া। এবারে হাতে ছানি দিয়া ডাকি, এই মাধু এই 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 একা খাবি? বলি আয় রে কাছে আয়। কৃষ্ণ বর্ণের শিশু এক ওই যে মুরলি বাজায়, কৃষ্ণ বর্ণের শিশু ও মাধু দেহে রে মাধু,
আমায় দে রে দে রে মাধু আমায় দে রে একা একা খেয়ে ফেলিস না রে দে রে মাধু আমায় দে রে তুই একা একা খেয়ে ফেলিস না রে দে দে মাধু আমায় দে রে ও তুমি এখানে এসেছো, কিন্তু আমি যাকে ভালোবাসি, যাকে বন্ধু বলি, তার তো গোল গোল চোখ, কি লম্বা মুখ। হ্যাঁ, সে আমার কাছে আসে, সে বন্ধু বলে আমায় ডাকে, কিন্তু তুমি তো কি সুন্দর দেখতে গো। ওরে তুই বুঝবি না মাথু, তুই আমায় ডাকলি, হ্যাঁ, ওই সেবার আগে তুই গোবিন্দায় নম বলে ওই চানাগুলো মাথায় ঠেকালি, আমি আর মন্দিরে থাকতে পারলাম না। দেরে মাধু একবারই আমায় দে রে, দেরে মাধু আমায় দে, বলি একা একা খেয়ে নিস না রে, দেরে মাধু আমায় দে রে। তুই একা একা খেয়ে নিস না রে দে দে মাধু আমায় দে রে এবারে মাধু দাস সেবা করাচ্ছেন হরি জগন্নাথ মনানন্দে, বঙ্কু বিহারীজি মনানন্দে সেবা করে। এদিকে ওই যে হরিদাস স্বামী, যিনি রাজ প্রাসাদে রাজার সকল কিছু ছানা পোনা মাখন সকল কিছু দিয়ে ওই যে বঙ্কু বিহারীজিকে সেবা দিচ্ছিল, কিছুক্ষণ পর দরজা খুলে দেখে যেমনি থালা তেমনি আছে, যেমনি থালা তেমনি আছে বলি যেমন থালা তেমনি আছে, যেমনি থালা তেমনি আছে বলি সিংহাসনে বঙ্কু জি নাই রে, যেমনি থালা তেমনি আছে। সিংহাসনে বঙ্কুজি নাই হে তেমনি থালা তেমনি আছে বঙ্কুজি, বিহারীলাল, বিহারীলাল, মাধু আমি আসি, তুই সেবা কর, আমি আসি। ওই যে ডাকছে, ওই যে হরিদাস স্বামী ডাকছে, আমি আসি মাধু, তুই সেবা কর। ছুটতে ছুটতে গিয়ে সিংহাসনে বসে পড়েছে, কাদা মাখা পা, দুটি চরণ কাদা মাখা, ওই যে বালি মাখা, যমুনার বালি মেখে একদম ধুলো হয়ে বসে পড়েছে। হরিদাস স্বামী দেখছে প্রত্যেক দিন ওই বঙ্কু বিহারীজির হাতে সেবার কিছু দ্রব্য লেগে থাকে, আজ যে কিছুই নাই, তোমার চরণে বালি মাখা কাদা মাখা, বঙ্কুজি কোথায় গিয়েছিলে? দৈববাণী হলো মন্দিরে, হরিদাস, স্বামী হরিদাস, আমি ওসব ছানা মাখন প্রকাণ্ড মিষ্টান্ন কিছুই খাবো না, নিয়ে যা। কেন গো, আজ তোমার কি হয়েছে? আজ আমি চানা খেয়ে পেট ফুলিয়ে ফেলেছি। বলো কি, কার ঘরে খেলে? হ্যাঁ, কাঙালের ঘরে। কাঙাল, কাঙাল, হ্যাঁ, সে কাঙাল গো, সে রাজার ছেলে নয়, কাঙাল ভিখারি। আমায় কেঁদে কেঁদে ডাকলো, আমি কি আর থাকতে পারি? আমি তার কাছে গিয়ে চানা খেয়েছি, এমন খাওয়া খাইয়েছে গো, কি আর বলবো, চানা খেয়ে আমার পেট ফুলেছে। মরণ, চানা খেয়ে আবার পেট ফুলেছে। বেশ, তার কাছে নিত্য নিত্য খাও, যাও, আমি আর তোমাকে সেবা দেব না। এই দরজা বন্ধ কর। না না, দরজা বন্ধ করিস না, মাধুকে ডেকে আয়, যদি খাওয়াতেই হয় ওই মাধুর সঙ্গে আমিও খাবো, মাধুর সঙ্গে আমিও খাবো ওই মাধু দাসকে আনে রে ডেকে, মাধুর সঙ্গে আমিও খাবো, মাধু দাসকে আনে রে ডেকে, মাধুর সঙ্গে আমিও খাবো। এবারে মাধু দাস বলি ডাকে বারে বারে, ডাকে বারে বার, আরে মাধু দাস কোথায় আছো? বলে চলো একবার, চলো একবার। তোমায় বঙ্কুজি ডেকেছে। মাধু দাস, তোমার নাম মাধব, তুমি সেই শ্রীক্ষেত্র ধাম থেকে এসেছো? হরিদাস স্বামী
বুকে জড়িয়ে ধরে মাধু দাসকে নিয়ে গেল। আর দেখে কি মাধবে খাওয়ায় মাধবে খায়, মাধবে খাওয়ায় মাধব খায়, বলি মাধবে খাওয়ায় মাধব খায়, মাধব খাওয়ায় মাধব খায়। যে জগতের নাথ জগৎ বন্ধু, মাধবে খাওয়ায় মাধব খায়, জগতের নাথ জগৎ বন্ধু, মাধব খাওয়ায় মাধব খায় রে। এই দেখে হরিদাস স্বামীর একটু অভিমান হলো, এতদিন আমি সেবা করাচ্ছি আর আমাকে কোনোদিন পুছে না, কোনোদিন ডাকে না। আর মাধু দাস তার প্রিয় ভক্ত, মাধব আজ থেকে তুমি সেবা দাও। তোমার কাছে যদি সেবা নিতে এত ভালোবাসে, আমি বসে বসে থাকবো, বসে বসে দেখবো, আমার মাধব প্রাণ ভরে সেবা করবে, এটাই আমার আনন্দ। মাধব আমি সেবা করাবো না। মাধব দাস বলে, তা কি হয়, যার লাঠি তাকে সাজে, অপরকে ঠাঙ্গা বাজে। হ্যাঁ, আমি কি পারি গো, আমি সেবার কি জানি, তুমি তো পরম ভক্ত। এবার অভিমান করে যখন বসে আছে, এবার মাধব দাস চরণে তলে কেঁদে কেঁদে বলে, ও গো হরিদাস স্বামীজি, তোমার মাধবকে তুমি সেবা দাও, সেবা দাও। ওই দেখো সিংহাসনে বসে বসে কেমন কেমন করে কেঁদে বেড়ায়। ভক্তের লাগি ভগবানের চোখে এসেছে জল, বলে না আমার জন্য নয়, তোমার জন্য। আমার জন্য? ওগো বঙ্কুজি, হ্যাঁ, আমার যে কৃষ্ণ রূপ ভালো লাগে না, আমার যে কৃষ্ণ রূপ ভালো লাগে না, সেই বড় বড় চোখ, বাঁকা নাক, বাঁকা ঠোঁট, সেই লম্বা মুখ, আমি যে তার চরণে প্রাণ সঁপেছি। আমি যাব, আবার নীলাচলে ছুটতে ছুটতে চলে এলেন মাধু দাস জগন্নাথের নাম গাইতে গাইতে। হ্যাঁ, এবার ওই পুরী ধামে থাকতে থাকতে একটু একটু করে উড়িয়া শিখে ফেলেছে। বাংলার ছেলে তবু একটু একটু করে উড়িয়া শিখেছে। হ্যাঁ, গাইতে গাইতে এই পুরী ধামের কাছে এসেছে আর গাইছে দুই এক লাইন করে। গাই কেমন, উড়িয়াতে গাইছে, মতে করি দেন রে, ও মতে করি দেন রে নন্দলালা। আগে বাংলাটা বুঝবো। ওয়ে নন্দলাল, আমাকে সেই পুরী ধামে পাঠিয়ে দাও। হ্যাঁ, আমি আর এই বৃন্দাবনে থাকবো না, আমি পুরী ধামে যাব। তাই উড়িয়াতে বলছে, মতে করি দেন রে, ও মতে করি দেন রে নন্দলালা, ও পুরী কেন্দ্র বালা, ও মতে করি দেন রে নন্দলালা। সবাই মিলে হাতে তালি। ও মতে করি দেন রে নন্দলালা, ও পুরী কেন্দ্র বালা, মতে করি দেন রে নন্দলালা, ও কেন্দ্র বালা। ফଳରେ চাউল পড়ু না পড়ু মতে কোন হেলা, ও পুরী ও পুরী ও পুরী কেন্দ্র বালা। সবাই মিলে হাতে তালি প্রেম ভরে, মতে করি দেন রে নন্দলালা, ওরে কেন্দ্র বালা, মতে করি দেন রে নন্দলালা, ও কেন্দ্র বালা, মতে করি দেন রে, ও মতে করি দেন রে নন্দলালা, পুরী কেন্দ্র বালা, করি দেন রে নন্দলালা, পুরী কেন্দ্র বালা। থলা রে চাউল পড়ু কি না পড়ু, থলা রে চাউল পড়ু কি না পড়ু মতে কোন হেরা। মানে কি, মানে আমার পাতে ভাত পড়ু আর না পড়ু আমার কি যায় আসে, তুমি সেবা করলেই আমার সেবা হয়।
থলারে চাউল পড়ু কি না পড়ু মোর কোন হেলা মোর কণ্ঠরে জিহারে উদরে তোহি রহি গলা তোহি গলা তোহি রহি গলা মতে কবি জানরে নন্দলালা অপুরি 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 কেদর বালা মতে করি জানরে নন্দলালা অপুরি অপুরি কেদর বালা অপুরি কেদর বালা নরেন্দ্র হরে শাণ করিবি পিন্ধাইবি তিলক পড়া লাউ রহরে ধরি রখিবি বাঁধিবি বাঁধিবি মস্তকে খড়া হোমতে করহি দণরে হোমতে করহি দণরে নন্দলালা ও পুরী কেন্দর বালা ও পুরী কেন্দর বালা মতে করি জানরে নন্দলালা মতে করি জানরে নন্দলালা অপুরি অপুরি কেদর বালা করি কেদর বালা করি কেদর বালা মোর ভিতরে বাহিরে অন্তরে জঠরে অতহি রহি গলা ও পুরী কেন্দর বালা মতে করহি দণরে নন্দলালা ও পুরী কেন্দর বালা ও মতে করহি দণরে বিমাল হরিবা মতে করি জানরে নন্দলালা করি কেদর বালা করি কেদর বালা মতে করি জানরে নন্দলালা করি কেদর বালা করি কেদর বালা করি পুরী কেন্দর বালা অনেকটাই লীলা আছে হ্যাঁ ভজনটা এখানে থাক এবারে লীলার শেষ অংশটা শুনি ওমা ভক্তের লাগি জগন্নাথ চোর হয়েছে চোর কিসের চোর এবার নাচতে নাচতে যখন ওই যে মাধু দাস পুরী ধামে এলো এবার পুরী ধামে একটা পিপুল গাছের তলায় কি গাছ বললাম পিপুল গাছের তলায় কি গো পিপুল গাছ জানেন তো শুট পিপুল খেত না মায়েরা হ্যাঁ মায়েরা জানবেন সেই পিপুল গাছের তলায় বসে বসে জগন্নাথের নামে করে মাধু দাস এমন সময় ওই যে তখন যখন এসেছে মাধু দাস তখন নরেন্দ্র সরোবরে জগন্নাথের হয়েছে স্নান যাত্রা এই স্নান করতে করতে জগন্নাথের হয়েছে কি অসুখ হ্যাঁ গো বাবা আজও জগন্নাথের অসুখ হয় এই স্নান করে ঠান্ডা লেগে যায় জগন্নাথের অসুখ হয় জগন্নাথ বিশ্রামে থাকে হ্যাঁ জগন্নাথ বিশ্রামে থাকে তারপর জগন্নাথের বিশ্রাম হয়ে গেলে রথযাত্রা হয় এই রথযাত্রার সময় যখন জগন্নাথ রথে করে মাসি বাড়ি যায় তখন ওই যে পুরী ধামের বিমলা লক্ষ্মী দেবী সে কোনোদিন মন্দির ছেড়ে বেরোয় না কি বেরোয় না কিন্তু একদিন বেরোয় সেটা কোন দিন না জগন্নাথ যেদিন রথে চড়ে মাসি বাড়ি যায় ওই লক্ষ্মী দেবীকে সিংহাসনে করে ওই মাসি বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয় জগন্নাথের রথ দেখানো হয় রথে জগন্নাথ নেই দেখে ওই লক্ষ্মী কি করে জানেন মা একটা কাঠ ভেঙে দিয়ে চলে আসে অভিমান সেই যে তিথিটায় ওই লক্ষ্মী দেবী মন্দির ছেড়ে জগন্নাথের রথ পর্যন্ত গেল ওই তিথিটার নাম হলো হরা পঞ্চমী হরা পঞ্চমী হোরা মানে ভেঙে দেওয়া হ্যাঁ হোরা পঞ্চমী এই হোরা পঞ্চমীতে লক্ষ্মী দেবী জগন্নাথের রথ ভেঙে দেয় বলে এই তিথিটার নাম হয়েছে হোরা পঞ্চমী জগন্নাথের রথ হয়ে গেল এবার ওই যে এমন পদ্ধতি দিয়ে জগন্নাথকে ঔষধ দেওয়া হয়েছে জগন্নাথ ওই রথযাত্রার পরে হ্যাঁ বেশি বেশি করে খাই যতদিন মাসি বাড়িতে থাকে এমনিতেই তো পেটুক জগন্নাথ কতবার সেবা করে একে একে বারে খায় 56 ভোগ মহাভার এবার ওই রথযাত্রার সময় রথযাত্রার পরে এবার মাধু দাস যে পিপুল গাছের তলায় জগন্নাথের নাম করে রাতের বেলায় এসে
জগন্নাথ মাধু দাসের কাছে বলছে, ও মাধু, মাধু, ও মাধু, ওঠ ওঠ ওঠ, ওরে ঘুমালে চলবে? কি ঘুম রে বাপু তোর, ছি ছি ছি। আরে ও এত ঘুমাস তুই? হ্যাঁ, ভক্ত হয়ে কি এত ঘুমাই রে? হ্যাঁ ও ভাই, এত ঘুমাতে নাই, চল চল। মাধু বলে, কোথায়, কোথায় যাবি? ও জগন্নাথ, মোর কলা ঠাকুর, তুমি কোথায় যাব? কইডি যাব? এই যে জগন্নাথ। জগন্নাথ বলে, মাধুরে, বলি চলে না মাধু কাঁঠাল চুরি করতে যাই, চলে না মাধু কাঁঠাল চুরি করতে যাই, তোর সঙ্গে যাব প্রাণ জুড়াবো, ও মাধুরে, তোর সঙ্গে যাব, তোর সঙ্গে যাব প্রাণ জুড়াবো। ও মাধুরে, ও মাধুরে, ও মাধুরে, মাধুরে, আমি সঙ্গে যাব প্রাণ জুড়াবো। বলি তোর তো কোনো চিন্তা না, ও মাধু, চল না মাধু, চল চল। চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই, চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই, চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই, চল চল চল, চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই, চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই, চল চল, চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। কত শখ কাঁঠাল চুরি কর। যা, মাধু দাস বলছে যাও যাও, আমাকে টেনে বলছে কাঁঠাল। আরে বাপু, তুমি যদি রাজা রানীকে বলো তোমার কাঁঠাল খাওয়ার স্বাদ হয়েছে, মাধু কি বলবো, বদ্যি এমন ওই যে অসুখ হয়েছিল, হ্যাঁ, চিকিৎসার পরে ভালো ভালো ঔষধ দিয়েছে, যা খাচ্ছি আরো চাই, আরো চাই, আরো চাই। এই দেখ, আষাঢ় মাস, কি সুন্দর গন্ধ আসছে রে, ওই কাঁঠাল বাগান থেকে কি সুন্দর পাকা কাঁঠালের গন্ধ রে মাধু, চল না। আচ্ছা তুমি চুরি করবে? হ্যাঁ, তোমার লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ, তুমি কি গো, তুমি কি? আমি ভাবি, ও জগন্নাথ, আমি ভাবি তুমি কি বলে, আমি জগন্নাথ। ছি ছি ছি, আমার মনে কি এখন বলছে জানো? বলে কি? বলে তুমি তো না চাই, তুমি চাইলেই ওই রাজা রানীর লরি লরি কাঁঠাল তোমার কাছে পাঠিয়ে দেবে, আর তুমি কেন বলছো চুরি করে খাবে? আবার চুরি করার স্বাদ হয়েছে তো তুমি একা যাও না, একা চুরি করো না, আমায় কেন সঙ্গে নেবে? আমায় কেন সঙ্গে নেবে? আমায় কেন সঙ্গে নেবে? আমায় কেন সঙ্গে বলি নেবে? চুরি করবে কাঁঠাল খাবে, আমায় কেন সঙ্গে নেবে? চুরি করবে কাঁঠাল খাবে, আমায় কেন সঙ্গে তুমি নেবে? চুরি করবে কাঁঠাল খাবে, আমায় কেন সঙ্গে নেবে? চুরি করবে কাঁঠাল খাবে, আমায় কেন সঙ্গে এই যে নেবে? শোনো, আমি সাত কথা বলে দিচ্ছি বাবু, আমি হা ঘরের ছেলে নয়, আমি ভক্ত বাড়ির ছেলে। মাধুরে, আমি তো জানি তুই ভক্ত বাড়ির ছেলে। দেখ, তুই যে বলছিস রাজা রানীকে বললে লরি লরি কাঁঠাল আমার কাছে পাঠিয়ে দেবে, ঠিক ঠিক কথা, ঠিক বলছিস, কিন্তু মাধুরে, চুরি করে খাওয়ার স্বাদ সে কি তোকে বলবো? ছোটবেলা থেকে চুরি করতে করতে মাধু আমি একদম পাকাচোর পাকাচোর, পাকাচোর পাকাচোর, আমি পাকাচোর পাকাচোর, পাকাচোর পাকাচোর। বলি সবাই বলে মনোচোর, পাকাচোর পাকাচোর, সবাই বলে মনোচোর, পাকাচোর পাকাচোর। বলি কেহ বলে
কুলোচোর কেহ বলে ননি চোর কেহ বলে কুলোচোর, বলি কেহ বলে ননি চোর কেহ বলে কুলোচোর, কেহ বলে ননিচোর, কেহ বলে কুলোচোর কেহ বলে ননিচোর। বলি পাকাচোর পাকাচোর পাকাচোর, পাকাচোর, আমি পাকাচোর পাকাচোর পাকাচোর, পাকাচোর। আচ্ছা তুমি কি গো, তোমার লজ্জা নাই? মাধব দাস বারবার বলে তুমি কি, তুমি পাকা হও আর কাঁচা, তুমি চোর চুরি করো, যাও। আমায় কেন সঙ্গে নেবে, আমায় কেন সঙ্গে নেবে, আমায় কেন সঙ্গে নেবে, আমায় কেন সঙ্গে তুমি নেবে, চুরি করবে কাঁঠাল খাবে, আমায় কেন সঙ্গে নেবে? চুরি করবে কাঁঠাল খাবে, আমায় কেন সঙ্গে নেবে। তুই কি কিচ্ছু জানিস না মাধব? এদিকে আয়। ওরে দেখ, একা একা চুরি করা যায় না, হ্যাঁ? ওরে আমি তো আছি। ওরে মাধু, তোর ভয় নাই, ভয় নাই, ভয় নেই, ভয় ওরে নেই, আমি সঙ্গে রব এখন, ভয় নাই, ভয় নাই। আমি সঙ্গে রব এখন, ভয় নেই, ভয় নাই। মাধব দাস বলছে কেন তুমি আমাকে কেন সঙ্গে চাইছো বলো তো? ওরে মাধু, একজন সঙ্গী না হলে পেছন থেকে যদি কেউ ধরে ফেলে, হ্যাঁ, ওরে একজন লক্ষ্য করবে আর একজন চুরি করবে, ওরে চুরি করার মজা আলাদা। আমি ব্রজে নাম করা চোর, ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং, ব্রজ গণনাং দুকুলাং চৌরং, আর ভক্ত জননাং সর্বস্ব চৌরং। আমি ভক্তের সকল কিছু চুরি করে আমি চোরা গোপীনাথ নামে ধরেছি। চোরা গোপীনাথ নাম ধরেছি, বলি চোরা গোপীনাথ নামে ধরেছি। চোরা গোপীনাথ নাম ধরেছি। আমি মায়ের কাছে কত শাসন খেয়েছি, চোরা গোপীনাথ নাম ধরেছি। আমি মায়ের কাছে কত শাসন করেছি, চোরা গোপীনাথ নাম ধরেছি। যায়নি তাই ভক্তমণ্ডলী মাগো, এবার মাধব যাবে না আর জগন্নাথ ছাড়বে না। এবার জোড়া বুড়িতে জগন্নাথ যেই না গেল, যায়নি তাই একটুখানি বসুন, এখনো পঙ্গত বাকি আছে, আমি 5-10 মিনিটের মধ্যে লীলা রেখে দেবো মা, একটুখানি এখন পঙ্গত চলছে, একটুখানি বসুন। যায়নি তাই আর 5-10 মিনিট শেষটা শুনুন, এনারা বসে আছেন শেষটা শুনুন, তারপরে সেবা না হয় আজকের 5-10 মিনিট একটু দেরি হবে, কেমন? যায়নি তাই শেষটা শুনুন না। এবার কি হলো, জগন্নাথের জোড়া বুড়িতে ওই যে মাধব দাস সঙ্গে গেল চুরি করতে, এবার এক লাফ দিয়ে কাঁটার বেড়ার ওপার, আর মাধবকে ডাকছে আয়, তুই কি রে, আরে আয়। বলে বাবু তুমি লাফ দিতে জানো, আমি কি আর জানি? বলে দেখ দূর থেকে অ্যাটেমলে, হ্যাঁ তুই দূর থেকে ছুটতে ছুটতে ওই বেড়াটা পের করে আয় কোন রকম। মাধব দাস কি করেছে বাবা, বাপের জন্মে তো চুরি করে, এবার দুধ থেকে অ্যাটেম নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ দুধ থেকে অ্যাটেম নিতে নিতে ওই যে বারবার গিয়ে ওই যে কাঁটার বেড়ার ধাক্কা খাচ্ছে, গায়ে কাঁটার খোঁচা লাগছে। আহা, জগন্নাথ বলে তুই কি বোকা ছেলে রে, এক কাজ কর, আমার হাত ধর, শপথ কর, আজ থেকে বন্ধু হলাম। এবার জগন্নাথের হাত ধরে শপথ করলো, জগন্নাথ বেড়া থেকে তুলে কাঁঠাল বাগানে এনে ফেলে দিল। বড় হচ্ছে জগন্নাথ বিশ্বম্ভর মূর্তি ধরে ওই মাধু দাসকে তুলে বেড়ার পর হাতটি ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটি ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটি ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। মাধু আর বেশি দেরি নয়, দেরি নয়, বলে অত দূরে কাঁটা পারবো কি করে? ওরে মাধু চিন্তা নাই, চিন্তা নাই, এক কাজ কর, আমার কাঁধে ওরে বাবা,
তুমি জগতের নাথ, লোকে ভগবান বলে, আমি তোমার কাঁধে উঠবো। ওরে তোর পাপ তাপ আমি নেব, তাড়াতাড়ি ওঠ। শোন মাধু, সাবধান, আমার কাঁধে উঠে ওই কাঁঠালটা কিন্তু মাটিতে যেন ফেলিস না। ওই গাছের থেকে পড়া ফল আমি খাই না, ভালো লাগে না। গাছের থেকে যে ফল পড়ে যাবে আমি সে ফল খাই না। যায়নি তাই মা, এই লীলাটা স্বাদ হয়েছে কেন জানেন? এই লীলাটা গাইবার, এই যে মন্দিরে যিনি বসে আছেন না, হ্যাঁ, ইনি চুরি করেছে না, ইনি একরকম চোর, ননি চোর, বসন চোর, মাখন চোর। ইনি নিজে চুরি চোর হয়ে, হ্যাঁ, গৃহস্থকে বলছে, বলে সাবধান, আর চোরকে বলে যাও চুরি কর। এই সেই গোপাল। কি গো, নিজে চোরের ওস্তাদ, আবার চোর দেখে নারকেল গাছে উঠে পড়েছে। যার যেমন ভাব সেই সে উত্তম। যে যেমন ভাবে ডাকে আমি তার কাছে তেমন ভাবে যাই। ওই চোর এসে হয়তো গোপালের গয়না গাটি নেবে বলে চোরকে আগে অনেক, এই গোপালকে অনেক সেজেছে, কেঁদেছে, তার অভাবে পূরণের জন্য গয়না চেয়েছে। তাই গোপাল বলে আমি এমনি এমনি দেব না, গাছে উঠে যাব, তুই যদি পারিস তাহলে আমার গয়না খুলে নিয়ে যা। চোর কি করেছে বাবা, ওই গাছে উঠতে গিয়ে এবার চোর গাছে উঠেছে আর গোপাল নিচে পড়ে, হাত ভেঙে, হাত ভাঙা গোপাল। সেই দিন থেকে আপনারা জানেন গোপালের মহিমা। তাই গোপালের এই লীলা দর্শন করে এই স্থানে এই লীলা গাওয়ার, জগন্নাথ কাঁঠাল চোর জগন্নাথ, এই লীলা গাওয়ার আমার খুব স্বাদ জেগেছে। তাই শেষটা শুনুন। এবার বলি ওঠ মাধু, আমার কাঁধে চাপ। কি সুন্দর পাকা পাকা কাঁঠাল, ওই কাঁঠালটা মাটিতে ফেলে দিস না, মাটি পড়া ফল আমি খাই না। ওমা, আপনি যখন আপনার গাছের থেকে কোনো ফল পারবেন, সেটা সাবধান মাটিতে পড়ে যেন না যায়। মাটিতে পড়া ফল গোবিন্দকে দিতে নাই, গোবিন্দ সেবা নেয় না। একটা ফুল যদি মাটিতে পড়ে যায়, ফুলটা কুড়িয়ে কি গোবিন্দের চরণে দেওয়া যায়? কেন না, ওই মাটির মধ্যে কত শৃগাল, কুকুর, বিড়াল প্রস্রাব করেছে, পায়খানা করেছে, হেঁটে চলে গেছে, তাদের ওই পশু পাখির চরণের ধুলা ওই ফুলে লাগলে কি গোবিন্দের চরণে সে ফুল দেওয়া যায়? বলবেন বাজার থেকে ফল এনেছি, তখন আর বিচার থাকে না, তখন নিজের নয়ন জল দিয়ে ফল ধৌত করে নিজের কর্মফলটুকু দান করতে হয় প্রসাদ হিসেবে গোবিন্দের কৃপা লাভ করতে। জয় নিতাই গৌর হরি বল। অনেক তত্ত্ব কথা আছে, যাই হোক শেষটা শুনুন। এবার জগন্নাথ কি করেছে, মাধব দাসকে কাঁধে উঠিয়েছে। এবার মাধব দাস এক হাতে ধরেছে কাঁঠালের ডাল, আর ওই যে পাকা কাঁঠাল, তো এক পাক যেই না দিয়েছে, পাকা কাঁঠালে তাল সামলাতে না পেরে এবার জগন্নাথও কাঁপছে, কাঁধে উঠেছে তো মাধু দাস, আর ডাল ধরে ওই মাধু দাসও কাঁপছে। এবার যেই না পাকা কাঁঠালে পাক দিয়েছে, অমনি পাক দেওয়া মাত্র কাঁঠালটা দুম করে মাটিতে পড়ে গেল। যেই না দুম করে মাটিতে পড়ে গেল, কাঁঠাল বাগানের প্রহরী চোর চোর বলে ধাইয়া চলিল। এবার যেই না চোর চোর, ওরে কাঁঠাল চুরি করতে কে বাগানে ঢুকেছে রে, এবার চোর 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 চোর, প্রহরীরা চোর চোর বলে ছোটাছুটি করছে। এবার জগন্নাথ ধরা পড়ার ভয়ে কি করেছে, ওই কাঁঠাল গাছে কে ঝুলে আছে, হ্যাঁ, গাছের ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু, ও গাছের ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু। আর জগন্নাথ চোর চোর কথা শুনে জগন্নাথ অন্তর্ধান, জয় জগন্নাথ বলিছে শুধু, জয় জগন্নাথ বলিছে শুধু, বলি ও হে বন্ধু বাঁচাও বাঁচাও, ও হে বন্ধু বাঁচাও বাঁচাও, বলো এখন হবে কি উপায়, বলো এখন হবে কি উপায়, আমি ধরা পড়িলাম ধরা পড়িলাম, বলি এখন উপায় হবে কিবা, ধরা পড়িলাম, এখন উপায় হবে কিবা, ধরা পড়িলাম। তাই ওই তো
জগন্নাথ পালিয়ে গেছে, চলে গেছে, আর মাধু দাস কাঁঠালে গাছে ঝুল দিচ্ছে। চোরগণ বলে, হ্যাঁ রে দেখ, চোর হয়ে ডালে বসে কাঁঠাল পারবে কি, ডালে ঝুলছে বেটা, নামা। সবাই মিলে মাধু দাসকে নামালো কাঁঠাল গাছ থেকে। এই ভালো করে গুছিয়ে বাঁধ বেটাকে। অন্ধকারে দেখতে পাচ্ছি না, বেটাকে চেনা চেনা মনে হচ্ছে না। ওরে এই সেই জগন্নাথের থালা চুরি করেছিল না, আবার বাগানে কাঁঠাল চুরি করতে আসছে। এই গুছিয়ে বাঁধ। না না না, মারিস না, বেঁধে নিয়ে চল। সেবার মনে নাই একে মেরেছিলি বলে রানীমা রাগ করেছিল? না না, বেঁধে ধরে নিয়েছে। এবারে বাঁধিয়া ধরিয়া লইয়া এবারে মাধু দাসে রাজমহলে গেল। মাধব, তুমি তো আমায় বলতে পারতে, তোমার যদি কাঁঠাল খাওয়ার স্বাদ এমন জেগেছিল, তুমি তো আমায় বলতে পারতে, আর না চাইতে তো অনেক কাঁঠাল তোমাকে দিতাম। আর তুমি বৃন্দাবনে যাবে বলেছিলে, আমি রাজকোষ থেকে সকল ব্যয় ভার আমি বহন করেছিলাম। মহারাজ বলি, ওগো রাজা, তোমার এই ছোট্ট প্রজা করে নিবেদন, নিবেদন। ওগো রাজা, ছোট্ট প্রজা করে নিবেদন, নিবেদন। বলি মোর মতে চোর বলা হে ওই না ব্রজেন্দ্র নন্দ। আর মন মতে চোর বলো হে ব্রজেন্দ্র নন্দ। মহারাজ আমি চোর নই, আমি চোর নই। বলি মোর মতে চোর কহে ওই না ব্রজেন্দ্র নন্দ। আর ও হে রাজা, তোমার এই ছোট্ট প্রজা করে নিবেদন। আর হে রাজা, ছোট্ট প্রজা করে নিবেদন। বলে জগন্নাথ চুরি করেছে? বলে হ্যাঁ। বলে তার যদি না হয়, যায়নি তাই 5 মিনিট আমি লীলা সম্বরণ করছি। এবার জগন্নাথ ওই যে বললো না আমি চুরি করেছি, তার প্রমাণ ওই যে চুরি করে পালিয়ে আসতে ওই কাঁটার আঁচড়ে আমার উত্তরীয়টা ছিঁড়ে রয়ে গেছে। রানীমা মিলিয়ে দেখলো, যেইখানের ছিঁড়া সেইখানে মিলে গেল। জগন্নাথ কাঁঠাল চোর নাম হলো। এইবার মাধু দাসের যখন বয়স হলো, আর আমাশা রোগে আসক্ত হয়ে মাধু দাস জল শৌচ করতে আর যেতে পারলো না। এবার কেউ আছো গো, একটু আমাশায় জল দিয়ে যাও। এবার স্বয়ং জগন্নাথ গাড়ু গামছা নিয়ে ওই মাধব দাসের পেছনে এসে দাঁড়িয়েছে। জগন্নাথ মাধু দাসের শৌচ কর্ম করে দিল। এবার মাধু দাস বলছে, ওহে জগন্নাথ, তুমি তো পারলে আমার মাথায় হাত দিলে আমার আমাশা রোগ চলে যেত। তুমি আমার পাছা ধৌত করে দিলে কেন? আমার শৌচের দল তুললে কেন? যার জল তোলার জন্য রাজা মহারাজারা দারোয়ান হয়ে দাঁড়িয়ে থাকে, তুমি আমার মতো এই ক্ষুদ্র পিপিলিকার জন্য তুমি সেবা করতে এসেছো? ওরে মাধব, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিলে তোর আমাশা ভালো হয়ে যেত, কিন্তু কেন আমি তোর সেবা করলাম জানিস? জগন্নাথ বলছে, আমি তোর সেবা করলাম কেন জানিস? ওরে মাধু দাস, আমি যদি তোর মাথায় হাত বুলিয়ে দিতাম তোর আমাশা ভালো হয়ে যেত, কিন্তু আমি যে বৈষ্ণবের সেবা থেকে বঞ্চিত হতাম, বৈষ্ণবের সেবা থেকে বঞ্চিত হতাম। আমি যে ভক্ত বড় করে ভালোবাসি রে মাধব, বৈষ্ণবের সেবা হতে বঞ্চিত হতাম। আমি ভক্ত বড় ভালোবাসি, বৈষ্ণবের সেবা হতে বঞ্চিত হতাম। ভক্তমণ্ডলী মায়েরা মাধবকে বলছে, ওরে মাধব বল তোর শেষের আশা কি? বলে আমাকে একটু কোলে নাও না, আমি আর থাকতে পারছি না। জগন্নাথ মাধবকে কোলে বসালো। বলে আর কি করব বল, তোমার হাতটা দাও আমার কাঁধের উপরে। বল
মাধব এই হাত দিলাম তোর স্কন্ধে, বল কি চাস? আমি তোকে কোলে নিলাম, তোর স্কন্ধে হাত দিলাম, এবার বল কি করতে চাস? এবারে সময় হলো। হে জগন্নাথ, আমায় নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। এবারে সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধু পারে। এবারে সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। বলি আর কতকাল থাকবো বলো, তোমার চাঁদ মুখ না হেরে। এবার সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর পারে। কুলে। এবার সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর পারে। জগন্নাথ জগন্নাথ বলি মাধু, জগন্নাথের কোলে ঢলে পড়ি গেল। আর জগন্নাথ নিজ হাতে মাধু দাসের পিপুল বৃক্ষের তলে সমাধি যে দিল। যদি কোনোদিন পুরী ধাম যান, এখনো সেই পিপুল বৃক্ষ আছে, এখনো সেই জগন্নাথের বন্ধু মাধব দাসের সমাধিও বর্তমান। সেখানে যাবেন, প্রাণ ভরে জগন্নাথের নাম করে মাধব দাসকে প্রণাম করে আসবেন মাধব দাসের সমাধিতে। আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল, এবার চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো। ওগো চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো। বলি জয় জয় জগন্নাথ মাধু দাস প্রাণে। বলি কৃপা করে করো মোরে প্রেম ভক্তি দান। কৃপা করি করো মোরে প্রেম ভক্তি দান। জয় জগন্নাথ জয় মাধু দাস, জয় জগন্নাথ জয় মাধু দাস। জগন্নাথ জয় মাধুদাস, জয় জগন্নাথ জয় মাধুদাস, জয় জগন্নাথ জয় মাধুদাস, জয় জগন্নাথ জয় জয় গৌর হরি বল। সেই জগন্নাথের চোর হলেন জগন্নাথ, লীলা এইখানে রহিল। সবাই মিলে প্রেমানন্দে বলো নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় জয় রাধেশ্বর।